ربي أعوذ بك من همذات الشياطين أعوذ بك ربي أن يحضرون। হে আমার প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আমার বোধকে খুলে দিন, উন্মুক্ত করে দিন। হে আমার প্রতিপালক, আমার কর্মে সহজতা দিন, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। আমরা পড়ছি সূরা বাকারা 21 নম্বর আয়াত থেকে। এর আগে আমরা 20 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি পূর্বের ভিডিওগুলোতে। এখন আমরা শুরু করছি 21 নম্বর আয়াত, রুকু 3। এখানে আল্লাহ মানুষকে বোঝাচ্ছেন যে কেন মানুষ তার দাসত্ব করবে। বলছেন, ইয়া আইয়ুহা আন্নাস, ইয়া আইয়ুহা আন্নাস, ওহে হে মানুষ, আ'বুদু রব্বাকুম, তোমরা দাসত্ব করো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের। হে মানুষ, তোমরা দাসত্ব করো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের। আল্লাযী, যিনি, খলাকাকুম, সৃষ্টি করেছেন তোমাদেরকে, ওয়াল্লাযীনা, আর তাদেরও, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের থেকে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আত্মরক্ষা করে চলতে পারো, যেন তোমরা বাঁচিয়ে চলতে পারো। কি বললেন আল্লাহ? ওহে হে মানুষ, তোমরা দাসত্ব করো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি সৃষ্টি করেছেন তোমাদের আর তাদেরও যারা তোমাদের পূর্ব থেকে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বা সম্ভবত তোমরা এতে সাবধানী হতে পারবে। তাহলে আমরা কেন আল্লাহর দাসত্ব করব বা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের দাসত্ব করব? কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাহলে দাসত্ব একমাত্র তারই হয় যিনি সৃষ্টি করেন। আমাকে যদি কেউ সৃষ্টি করেন তাহলে আমার উচিত তার কথায় মেনে চলা, তাই নয় কি? বা প্রতিটা জিনিসই তাই, প্রতিটা জিনিসই বিষয়ই তার সৃষ্টিকর্তা প্রতিপালক। একজন যদি মোবাইল তৈরি করে তাহলে সেই মোবাইলের যত মেকানিজম আছে সেইটা কিন্তু সেই হিসেবে পরিচালিত হয়। সুতরাং সেই মোবাইলের যতগুলো ফাংশন হবে সেইটা তাদের সেইটা তার মতো করেই হবে। তারপরে আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাযী, যিনি, জাআলা লাকুমুল আরদা, তৈরি করেছেন তোমাদের জন্য এই ভূমিকে, ফিরাশান, বিছানাস্বরূপ, শয্যাস্বরূপ। যিনি জাআলা লাকুম, তৈরি করেছেন তোমাদের জন্য, আরদা, এই ভূমিকে, ফিরাশান, আরদ ফিরাশা, ভূমিকে করেছেন শয্যা, ওয়াস-সামাআ বিনা, আর আকাশকে করেছেন ছাদস্বরূপ, ফা আখরাজ ও আনজালা, এবং অবতীর্ণ করছেন মিনাস সামাই, ওই আকাশ থেকে, বা অবতীর্ণ করেন ওই আকাশ থেকে, মা আ, পানি, ফাখরাজা, অতঃপর বের করেন, বিহি, তা দ্বারা, অর্থাৎ ওই পানি দ্বারা, মিনাস সামারত,
ফুল ফল ও ফসল, রিজকাল লাকুম, জীবিকা স্বরূপ তোমাদের জন্য, জীবিকা স্বরূপ তোমাদের জন্য। ফালা, অতঃপর না, তাজআলু, তোমরা নির্ধারণ করো, লিল্লাহি, আল্লাহর জন্য, আন্দাদান, তার সমকক্ষ, ও আনতুম তাআলামুন, আর এমতা অবস্থায় তোমরা তা জানো। অর্থাৎ তোমরা জানো এই আসমান বা এই আকাশটা আল্লাহ সৃষ্টি করেছেন, তোমরা জানো যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, আর সেখান থেকে তোমাদের জন্য রিজেক উৎপন্ন হয় ফল ফুল ফসল। এই সব কিছু তোমরা জানো, তবুও তোমরা আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করো, অর্থাৎ তোমরা মান্যতার দিক দিয়ে অন্যজনকে মানো। এইটা কি করে হতে পারে? আল্লাহ বুঝাচ্ছেন, কত সুন্দর করে বুঝাচ্ছেন যে তোমাদের উচিত তাকেই মান্য করা যে তোমাদের সৃষ্টি করেছে। তো তোমরা যদি এটা ভেবেই থাকো যে আমি তোমাদের সৃষ্টি করেছি, আর আসমান তোমাদের জন্য করেছি সাত স্বরূপ, আর জমিন করেছি শয্যা, তাহলে তোমরা জেনে শুনে কেন সমকক্ষ নির্ধারণ করো আমার সাথে? এমন তো অবস্থায় যে তোমরা এসব জানো তবু। ওয়া ইন কুনতুম, আর যদি তোমরা, ফি রয়বিম, আর যদি তোমাদের ফি রয়বিম, যদি কোনো সন্দেহ থাকে, মিম্মা, তা হতে যা, আনজালনা, আমরা অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমাদের দাসের প্রতি। এখানে কিন্তু কোনো নাম বলেননি, বলছেন দাস। তো আল্লাহ বলছেন যদি তোমাদের, ওয়া ইন কুনতুম, আর যদি তোমাদের থাকে, ফি রয়বিম, কোনো রকমের কোনো সন্দেহ, মিম্মা, তা হতে যা, নাজ্জালনা, আমরা অবতীর্ণ করছি, আলা আবদিনা, আমাদের দাসের প্রতি, ফাতু বিসুরাতিম, তাহলে তোমরা নিয়ে এসো, ফাতু, অতঃপর তোমরা নিয়ে এসো, বিসুরাতিম, একটি সূরা, একটি ইনস্টলমেন্ট, একটি প্যারা, একটি অধ্যায়, একটি চ্যাপ্টার, মিম মিসলিহি, অনুরূপ তার, যেমন আমি অবতীর্ণ করেছি অনুরূপ তার। ওয়াদউ, আর তোমরা কি করো? ওয়াদউ, আর তোমরা, ফাদউ, অতঃপর তোমরা ডাকো, শুহাদাউকুম, তোমাদের সাক্ষীদেরকে, অতঃপর তোমরা ডাকো তোমাদের সাক্ষীদেরকে, মিন দুনিল্লাহ, ব্যতীত আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা আদৌ তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। তাহলে তোমাদের যদি সন্দেহ থাকে, তাহলে তোমরা কি করো? তোমরা নিয়ে এসো এইরকম একটি অধ্যায়, এইরকম একটি অনুচ্ছেদ, আর তোমরা সাক্ষী হিসেবে ডাকো আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী হিসেবে তোমরা ডাকো আল্লাহ ছাড়া সবাইকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় আদৌ সত্যবাদী হয়ে থাকো। ফাইনলাম, আর যদি তোমরা তাফআলু, তা না করো, যদি তোমরা তা না করো, ওয়ালান তাফআলু, তাহলে কখনোই তোমরা তা পারবে না। যদি তোমরা তা না করো, তাহলে কখনোই তোমরা তা পারবে না। ফাত্তাকু, তাহলে অতএব আত্মরক্ষা করো, আর নার, সে আগুনের, আল্লাতি, যার, অকুদুহা, ইন্ধন হবে, জ্বালানি হবে, আর নাসু ওয়াল হাজার, মানুষ ও পাথর, উইদ্দাত লিল কাফিরিন, আর যা প্রস্তুত করে রাখা হয়েছে প্রত্যাখ্যাতদের জন্য। ফাইনলাম, যদি তোমরা তাফআলু না করো, ওয়ালান তাফআলু,
আর কখনো না তোমরা তা করতে পারবে। ফাত্তাকু নারা, অতএব তোমরা আত্মরক্ষা করো সে আগুন থেকে, আল্লাতি যার অকুদুহা জ্বালানি, আর নাসু ওয়াল হাজার মানুষ ও পাথরসমূহ, ওয়াইদ্দাত লিল কাফিরিন যা প্রস্তুত করা হয়েছে, যা প্রস্তুত করে রাখা হয়েছে প্রত্যাখ্যানকারীদের জন্য।